ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি আর একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সব কাজ করে স্নান করে যেমন চলে আসি আগের মতন। প্রত্যেকটা জানো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই জানো তো তোমরা, যে আমি এরকম রান্নাঘরে বসে পড়ি, তখন থেকে ভিডিও স্টার্ট করি, বুঝেছো? তাই সেরকম দেখো চা করে নিলাম, আর এমনকি চা নাবিয়েও নিয়েছি। দেখো বাড়িতে তো মামিয়ে থাকি, তাই জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি। আর চায়ের সাথে নিয়েছি পেটিস, কেননা বিস্কুট বা কিছু ছাড়া চা খেতে আমার ভালো লাগে না, তার জন্য পেটিস দিয়ে চা খাবো। দেখো তার সাথে টিফিনও খেলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর দেখো চলে এলাম সোজা রান্না বসাবো তার জন্য। তার কি দেখো, কাঁকরোলটাকে বোটাগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি যেমন রান্না করবো সেরকম করে পিস পিস করে নেবো। কখনো উচ্ছের মতন গোল গোল করি, তা আজকে মনে হয় এরকমভাবে করি, তাই এরকমভাবে কেটে নিলাম আলু ভাজার মতন। তারপর দেখো এদিকে বসে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে তো খেতে ভালো লাগে সব কিছু, তার জন্য। আর তারপর দেখো এই কুমড়োটা ডাঁটাটা কেটেছি, এবার এগুলো ধুয়ে আরও সব সবজি এর সাথে যোগ করবো। তার মধ্যে নিয়ে নিয়েছি কাঁঠাল দানা। এই তরকারিটাতে এখন মানে খুবই ভালো লাগে, ডাঁটা দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, তারপর যত রকম সবজি দিতে পারো। আর আমি এখানে বেগুনও নিয়েছি, দেখতে পাচ্ছ। সবগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার একে একে রান্নাটা করবো। আর কাঁঠাল দানাটা দেখলে ওটাও কেটে নিয়েছি, থেতো করলেও হয়, কেটে নিয়েছি। তারপর দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আর যে কাঁকরোল ভাজা করছিলাম সেই কড়াইটাই আমরা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, কড়াইটা গরম করে। তারপরে দিয়ে দেবো সেই তোমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু হালকা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো সেই কেটে রাখা আলু। তোমরা তো প্রত্যেকেই জানো, যেন আমার ভিডিও দেখো, যে কোনো জিনিসের রান্না করতে গেলে আলুটাকে আমি একটু সাঁতলে নিই। কেন জানি না, আমার এরকমই ভালো লাগে, তার জন্য। আর দেখো সেরকমই সাঁতলে নিচ্ছি। আর তোমরা তো জানো আমি ভিডিওর জন্য আলাদাভাবে রান্না করি না। নর্মালি ঘরে যেরকম রান্না হয় একটা মধ্যবিত্ত পরিবারে, সেরকম সেই সব কিছু নিয়েই আসি। আর এর বাইরে আমি দিতে পারি না। তা দেখো আলুটা একটু সাথে নিয়ে তারপরে সব রকম সবজি দিয়েছি, যেমন কুমড়ো, ডাঁটা, তারপরে তোমার বেগুন, তার সাথে গ্রেট করা আদা, তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো সব দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে সাঁতলে নেবো সময় নিয়ে। আর একটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, সবটা তো তোমাদের দেখায় না। এই দেখো কষাতে তো কতক্ষণ টাইম লাগে। এবার একই যদি কষানো দেখায় তোমাদের কি ভালো লাগবে বলো? তার জন্য আমার একটা ভিডিওতে হয় না, আমার সব রকম মিলে আমার ভিডিও দিতে হয়। তো এই দেখো মানে সবজিটাকে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প করে জল। দেখতে পেলে বাটিটার মধ্যে মশলা নিয়েছিলাম, সেই বাটিটা মেপে একটু জল দিলাম। খুব একটা জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখায়নি। এরকম ঢাকা খুলে ফেলেছি, দেখে বুঝতেই পারছো সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আর গ্যাসটাকে হাইও করিনি, একদম কমও রাখিনি, ধুয়ে রেখেছিলাম, যার জন্য এই দেখো এবার আর কি নাড়াচাড়া করে দেবো, ঘাটাঘাটি করবো, মানে কুমড়োগুলোকে একটু ঘেটে দেবো বেগুনটাকে, তাহলে হচ্ছে ঘাটা ঘাটা হয়ে যাবে, ভালো লাগে। আর এ দেখো ঘাটাঘাটি তো করবো। আর এই তরকারিটিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেটাই ভালো লাগে। তোমরা কি তাই বলো তো? এ দেখো তার জন্য দিলাম পরিমাণ মতন চিনি। তারপরে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। আর নাড়াচাড়া করতে করতে দেখো পুরো সবগুলো ঘাটা ঘাটা হয়ে যাবে, কুমড়ো বেগুন, বুঝতে পারছো? আর আমি দুটো গেলেও দিচ্ছি, তাহলে কী হয় বলো তো, জিনিসটা খুব সুন্দর একটা কাদা 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 একটা ভাবে, বুঝলো? দেখো সেরকম নাড়াচাড়া করছি আর ভেঙে দিচ্ছি। এই যে চিনিটাও মিশে গেছে, আর কত সুন্দর একটা মোলায়েম মোলায়েম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার হচ্ছে গিয়ে নাবি নেবো। আর রান্না করতে করতে এত গরম, ফ্যান চলে পাশে, আর যে রান্না করি সেই ফ্যানের জন্য মানে সেই হাওয়াটা চলে আসে ফোনের দিকে, আর তখনই ফোনটা হচ্ছে ঘোলা হয়ে যায়, বুঝতে পারছো? এ দেখো তা অনেক সময় কোনোটা গোটা গোটা রাখি, কিন্তু এখন একটু ভেঙে ভেঙে দিলাম, গোটা গোটাও রাখলাম, বুঝতে পারছো? আর একটা সিলভারের বাটি নিয়েছি। তোমাদের আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সিলভারের বাটিতেই খাবারটা নাবাই, যে কোনো খাবারে আমি তো নাবাই, কারণ আমি শুনেছি যে সিলভারের বাটিটার খাবারটা কি ভালো, তার জন্য। বুঝতে পারছো? তা নাবিয়ে নিয়েছি। এ দেখো এদিকে গানের সঙ্গে করে ফেলেছি। কেমন হয়েছে বলো তরকারিটা? এই তরকারি তো ভাত দিয়েও ভালো লাগে, তারপর তোমার রুটি দিয়েও ভালো লাগে, এই আর কি। তারপর দেখো মোচা কেটেছি, আর এই যে মোচার বউটাকে কাটিনি, বউটাকে রেখেছি গোটা। আর এই নরম খোসাটা নিয়েছি, এটা দিয়ে কিছু করবো। আর ওদিকে বড় খোসাগুলো রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে কাটাকাটি হয়ে গেছে মোচা, আর কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি, তাতে কালো হবে না, তার জন্য। তারপর দেখো মোচাটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। আর মোচা সিদ্ধ করে আমি জল ফেলবো না, কেননা মোচার জলটা মোচাই টেনে নেবে, এরকম আর কি। কেননা মোচার তো খাওয়া ভিটামিন ভালো, যদি জলটা ফেলে তাহলে কীরকম হবে, তাই না? তার জন্য মোচার জলে মোচা রান্না করবো, মানে সিদ্ধ হয়ে যাবে, হয়তো হালকা একটু জল থাকতে পারে, এই আর কি। তো দেখো নাবিয়ে নিচ্ছি, আর এদিকে কেটে নিচ্ছি আলু। দেখো আবার কড়াই বসিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেমন মোচাতে দিই তোমার সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুটা দিলাম। আলুটাকে একটু সাঁতলে নিচ্ছি, মানে হালকা একটু ভাজা হয়ে যাবে, একটু লাল লাল টাইপের হবে, ততক্ষণে এটা নাড়াচাড়া করে ভেজে নেবো, বুঝতে পারছো? তাহলে বেশ মানে একটু মানে সিদ্ধ হয়ে যাবে আর কি, ভাজার চলে সিদ্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? এ দেখো তা ভেজে নিচে ভাজার চলে দেবে, একটা নরম একটা কি সুন্দর গায়ে একটা হালকা নরম নরম হয়ে যায়, তাই না? তারপর দিলাম দেখো পরিমাণ মতন হলুদ,
তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো দেখো গ্রেট করা আদা, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর আমার হচ্ছে গিয়ে গ্রেট করা আদাটা গ্রেট করে দিই যাতে তরকারির সঙ্গে খুব সুন্দর মিশে যায়। আর দিয়ে দিলাম দেখো ছোটো সাইজের দুখানা টমেটো। এবার মশলাটার সাথে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে বেঁচে কষিয়ে নিচ্ছি, যে মশলা গায়ে দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। আর আদা দিলে তো যে নিরামিষই বলো এবার আশি বলো সব রান্নায় খেতে ভালো লাগে তাই না, আদা টমেটো তাই না, এই আর কি। দিয়ে দেখো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে সাঁততে নিলাম। আর যেহেতু টমেটো আছে টমেটো দিতে একটু জল বেরোবেই তাই না। আর এ দেখো সেরকমই। আর সবাইকে বলো ভিডিওটাকে স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। আমিও তোমাদের ফুল ভিডিও দেখি অ্যাড সহ, নাহলে তোমরা দেখবে দেখতে পারো দেখবে। তাই আমি বলবো তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। আর জানো তো আমার পুরনো বন্ধু এরকম অনেক আছে যারা আগে ভিডিও দেখতো, তাদের ভিডিও দেখে আসি, তারা দেখি আর আসে না। তাই এবার থেকে যাদের কমেন্ট পাবো তাদের কাছে চলে যাবো ভিডিও দেখতে। তারপর দেখো মোচাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে এবার ঢাকা দিচ্ছি। এটাতে তার জল ব্যবহার করবো না, কমিয়ে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করব। আগে না যখন শুনতাম মোচা ঘন্ট, ওরে বাবা মানে বিশাল কঠিন রান্না জানো এটা ভাবতাম। তা এখন তো কোনো ব্যাপারই না। তা আমার ছেলে মেয়ে সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এই মোচাটা রান্না করলে খেতে ভালোবাসে, বুঝেছো। আর এই 10-12টা চিনির দানা দিলাম, তারপরে দিলাম দেখো গরম মশলা। এবার এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না এই গন্ধটা খুব সুন্দর মিষ্টি হয়ে যায় আর খুব সুন্দর সব দিকে মিশে যায়। তার জন্য এ দেখো তার জন্য মোচা রান্না করতে আমার ভালোই লাগে, যেহেতু সবাই খায় তাই না, তার জন্য। আর অন্য সবজি যেমন রান্না করলে ছেলে মেয়ে অতটা পছন্দ করে না, সবজি খেতে ভালোবাসে না। ছোটোবেলায় তো মেয়ের পক্ষে খাওয়ানো যায়, বড়ো হয়ে গেলে কি তাই হয় বলো? বড়ো হয়ে গেলে তো নিজেদের ইচ্ছা মতন খাওয়া দাওয়া করে তাই না। তা দেখো দেখি বুঝতেই পারছো কতটা ইয়ামি টেস্টি টেস্টি এইখানেই মনে হচ্ছে। হ্যাঁ গো নিজের মুখেই বলি খুব টেস্টি হয়েছিল জানো তো। তা দেখো হয়ে গেছে, লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ। এবার হচ্ছে গিয়ে মোচাটাকে নামিয়ে নেবো। আর মশলার সাথে খুব সুন্দর মিশে গেছে, মশলা লেগে যাচ্ছে, মানে কাদা একটা খুব সুন্দর একটা যে মানে মোচা ঘন্ট, সেই ঘন্টর ইয়েটা চলে এসেছে। তারপর দেখো একটা বাটি নিয়েছি, বাটি নিয়ে নামিয়ে নিলাম, হচ্ছে গিয়ে নামিয়ে নিচ্ছি মোচা ঘন্ট। তোমরা কীভাবে খাও যদি না করে থাকে এরকমভাবে অবশ্যই করে দেখো। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, তোমাদেরও ভালো লাগবে। তাই দেখো কেমন হয়েছে অবশ্যই বলো মোচা ঘন্ট। তা মোচা দিয়ে আজকে 2টো রেসিপি করবো, তাই জন্য মোচা ঘন্ট তো হয়ে গেছে। আর এদিকে দেখো রসুন আর লঙ্কা এটা হচ্ছে গিয়ে চপার করে নিয়েছি। আর এদিকে দেখো যে বউটা রেখেছিলাম দেখালাম, বউটাকে দেখো সেটা চপার করে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি, বুঝতে পারছো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর যেহেতু এটা মোচা তাই একটুখানি আদা দিয়েছি, আদা দিলে ভালো হয় তার জন্য। তারপর দিলাম চালের গুঁড়ো, আর এটা হচ্ছে কালো জিরে, তারপর দিলাম পরিমাণ মতন জল। এটাকে ভালো করে শুকনো করে মেখে নেবো, কেননা বেশি মানে জল হয়ে গেলে ভালো লাগবে না, আর হচ্ছে শক্ত হলে ভালো লাগবে না। তাই দেখো অল্প করে জল দিয়ে, যেহেতু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মাখলে জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে। এটা দেখো মেখে নিয়েছি। আর এইসব জিনিস এরকম একটু চটকে চাটকে মাখলে বেশ ভালো হয়। তাও অনেকে কিন্তু এরকম চটকে মাখা পছন্দ করে না, কিন্তু যেই জিনিসের যেই রকম তাই না সেটা তো করতেই হবে বলো। তারপর দেখো বসে দিচ্ছি কড়াই, দিয়ে দিলাম সাদা তেল, কড়াই গরম করে সাদা তেলটা গরম করে ততক্ষণ গরম হতে হতে আমি এদিকে মানে যে একটা শেপ দেবো, এটা ছোটো ছোটো চপের মতন ছোটো করবো, যেহেতু চালের গুঁড়ো দিচ্ছি তো একটা মচমচে একটা ভাব হবে তার জন্য। দেখো ছোটো করে দিচ্ছি, বড়ো করে দিলে না ভালো লাগে না, তাই ছোটো ছোটো করে দিচ্ছি, যতটা ধরে আর কি তেলে ততটাই এই আর কি। আর এত বছর ধরে ভিডিও করি এখনও কথা গুছিয়ে উঠতে পারি না, তাই তোমরা সবাই নিজের মতন করে একটু বুঝে নিও। আর সবাইকে বলবো সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। তাই দেখো আমার তো খুব ভালো লাগে সবার ভিডিও দেখতে, তারপরে অ্যাড দেখতে, সবার লাইভে যেতে। আর আমার তো জানো তো ওয়াইফাই নেই, আমার ফোনের নেটের উপরেই সব নির্ভর করে এই আর কি। আর যারা আমরা এই ইউটিউব জগতে আছি তাদের নেই করে 3-4টে ফোন থাকা অবশ্যই দরকার তাই না। আর আরেকটা কথা, ইউটিউব স্যারকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। যে আমরা সাধারণত যারা গৃহবধূ তারা সারাদিন কাজ করার পর আমরা যে এই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকি, তাই আমাদের মধ্যে যারা এরকম ইউটিউবে আছে তারা প্রত্যেকে মানে বাড়ির লোকেরা নিশ্চয়ই জানে প্রত্যেকে ইউটিউব করে বলে তারা সুস্থ আছে, ভালো আছে, যেটা আমার মতে। যেমন আমি নিজে একটা ভুক্তভোগী, তাই জন্যই বললাম, বুঝেছো। আমাকে যেমন বোনরা, আমার মেয়ে সবাই বলবে, আমার ছেলে বলবে যে এইটা নিয়ে আছে বলে ভালো আছে, বুঝেছো। তা দেখো মিডিয়াম আছে, মোচাগুলো ভেজে তুলে নিয়েছি। আর খুব সুন্দর খাস্তা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর দেখো ঝোল ঝাল কিছু করিনি বলে এদিকে বসিয়ে দিয়েছি ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে। ডালটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, কিন্তু ডালটা দিয়ে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো তা হয়ে এসেছে, নামিয়ে নেবো। আর একসময় ডালটা আমি বেশি পছন্দ করি, খেতেও ভালো লাগে আর এর গন্ধটা খুব সুন্দর লাগে জানো তো।
তারপরে চলো কী কী রান্না করেছি থালাতেই দেখাই। তা ভাতটা তাকে দেখায়নি, তা থালাতেই দেখাচ্ছি কী কী রান্না করেছি। অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ এত কিছু কি রান্না করেছে, হ্যাঁ গো রান্না করেছি, আর সবাই হাত চেটেও খেয়েছে। তা সেরকমই দেখো মোচার বড়া, মোচা ঘন্ট, কাঁকরোল ভাজা, ডাল, আর এদিকে সেই সবজিটা যেটা সব রকম দিয়ে সবজিটা বানিয়েছিলাম। তা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলে, ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে।